গুড মর্নিং সবাইকে। কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ঘুম থেকে মাত্র উঠলাম। বাইরের ওয়েদারটা নাইস অ্যান্ড কুল বাট ক্লাউডি, কারণ বৃষ্টি হয়েছে গতকাল রাত্রে। এই যে দেখেন, ঘাস আর টাইলস দেখলেই বুঝতে পারবেন আজকেও নাকি বৃষ্টি হবে। তবে কখন হবে আমি এখনও জানি না, কারণ ওয়েদার ফরকাস্টটা আমার এখনও চেক করা হয় নাই। তো যাই হোক, বৃষ্টি হওয়াতে একটা সুবিধা হয়েছে যে ঘাসগুলাতে ন্যাচারাল ওয়াটার, যেটা মানে প্রাকৃতিকভাবে যে পানি, সেটা পেয়ে গেছে। তো ঘাসগুলো এখন সবুজ আর সতেজ লাগতেছে। তো ভালোই হয়েছে, কষ্ট করে আমাদেরকে আর পানি দিতে হয় না এই ঘাসে। আর আমার তো ওই গার্ডেনে সকাল বিকাল 2 বেলা পানি দেওয়ার কথা ডাক্তারদের মতো। তো আজকে আর দিতে হবে না, কারণ বৃষ্টির জন্য অলরেডি মাটি ভিজা। আর এই যে দেখেন আমার পছন্দের গাছগুলা, কি কিউট তাই না? গতকালকেও আমি কিছু গাছ কিনে এনেছি, কারণ কাজের থেকে বাসায় এসে আমি যখন নার্সারিতে গেলাম, তো নার্সারিতে তখন অলমোস্ট ক্লোজিং টাইম ছিল। তো হাতে বেশি সময় ছিল না, তাড়াহুড়ার ভিতরে আমি কয়েকটা গাছ কিনে এনেছি। তো আজকেও যাব সেম নার্সারিতে। ওদের গাছের কোয়ালিটি আমার ভালো লেগেছে আর প্রাইসটাও রিজনেবল ছিল। বাট প্রথম দিন যেগুলা কিনছিলাম এগুলো হচ্ছে, এগুলা খারাপ না, বাট ছোট সাইজ আর প্রাইসটা একটু বেশি ছিল। কিন্তু গতকালকে এই গাছগুলা কিনে এনেছি, দেখেন সাইজগুলাও বড়, দেখতেও সুন্দর আর প্রাইসটা রিজনেবল ছিল। তো আমি আজকে আবার সেম নার্সারিতে যাব, তবে দেরিতে যাব না, আর্লি যাব, কারণ ওরা 10টার সময় খুলে আর বিকাল 6টার ভিতরে বন্ধ করে দেয়। তো আর এই যে এখানে দেখেন, সকাল সকাল মাংস ভিজাই দিলাম, একটু রান্না করব, ডিশ ওয়াশ করতে হবে। আর এই যে আরেকটা জিনিস ইন্টারেস্টিং, পেঁয়াজের মধ্যে পাতা বের হয়ে গেছে, মানে পেঁয়াজের রুট বের হয়ে গেছে। পেঁয়াজগুলাকে আমার এখন তাড়াতাড়ি খেয়ে শেষ করতে হবে। যদিও আমি রান্না করার সময় অনেক বেশি পেঁয়াজ ইউজ করি, বাট তারপরেও শেষ হচ্ছে না, কারণ আমি অনেকগুলা পেঁয়াজের বস্তা কিনছিলাম। তো যাই হোক, আজকে যেগুলাতে রুট বের হয়েছে সেগুলা বের করে কেটে ফেলবো আর কেটে রান্না করে ফেলবো, কারণ ওয়েস্ট করতে ভালো লাগে না। তো এটাই আমার লাস্ট পেঁয়াজের বস্তা, তারপরে আবার কিনে আনবো, বাট এটা আগে শেষ করি। তো এখন আমি এই যে দেখেন চিকেন রান্না করব, সেই জন্য সব কিছু রেডি করে নিলাম। এখানে একটা চিকেন আছে, এটা ফার্মের চিকেন না, দেশি চিকেন, হার্ড চিকেন বলে এখানে। তো এই দেশে 2 ধরনের চিকেন আছে, একটা হচ্ছে ফার্মের চিকেন, একটা হচ্ছে হার্ড চিকেন। তো ফার্মের চিকেনটা আমার কাছে এত ভালো লাগে না। আমি নিজের জন্য রান্না করলে সবসময় ট্রাই করি যে এই হার্ড চিকেনটা রান্না করতে। এরকম দেখেন চিকন চিকন লেগ পিস হয় আর মাংসটা অনেক মজা। তো যাই হোক, এখন আমি এখানে মশলা কষাই ফেলছি, মাংসগুলো দিয়ে দিব। আলু দিব কিনা ভাবতেছি, তো আলু দিতে মন চাইলে শেষে আমি অ্যাড করব। এখনও আমি আলু কাটি নাই, আগে দেখি, ডিসাইড করি, মনে মনে চিন্তা করে দেখি আলু ছাড়া রান্না করব নাকি আলু দিয়ে রান্না করব। তো এখন কষাতে বসাই দিব, নেড়ে চেড়ে, এটা অনেক সময় লাগবে রান্না করতে। তো এটাকে এখন ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব, পানি দিব না এখন। যখন মাংসের থেকে পানি বের হবে ওইটা দিয়ে কষানো হবে, তারপর আস্তে ধীরে আমি গরম পানি অ্যাড করব। তো এই যে অনেক সময় নিয়ে এই চিকেন কারিটা রান্না করলাম আলু দিয়ে, খুবই সুন্দর হয়েছে কালারটা, মাশাল্লাহ। তো এখন আমি লাঞ্চ করব, কারণ লোভ সামলাতে পারছি না, এটা দিয়ে আমাকে এখন ভাত খেতেই হবে। তো একটু ঝাল ঝাল করে রান্না করেছি। এখন আমার গার্ডেনার আসছে ঘাস কাটার জন্য, ও আমাকে অনেকগুলো অ্যাডভাইস দিল, ওর থেকেও কিছু অ্যাডভাইস নিলাম, এখন সে ঘাস কাটবে। তো সামনের দিকে চলে গেছে, সেজন্য আর দেখাতে পারলাম না। আমাকে অনেকগুলো অ্যাডভাইস দিছে গার্ডেনের জন্য, কিভাবে গাছ লাগালে গাছগুলা ভালো হবে আর কখন কোন সময় লাগাতে হবে। এখন আমি রান্না বান্না শেষ করে বের হলাম। এই যে দেখেন কি সুন্দর বাতাস, গাছগুলা বাতাসে দোল খাচ্ছে, খুবই সুন্দর বাতাস। আমি ভাবছিলাম ঠান্ডা লাগবে, বাট ঠান্ডা লাগছে না। এরকম বাতাসে শরীর মন দুইটাই জুড়িয়ে যায়। তো আমি এখন
গাছের চারা কিনতে যাব। আজকে আমাদের গার্ডেনারটা ঘাসগুলা কেটে গেছে সামনে দিয়ে, সেজন্য খুব সুন্দর লাগতেছে কার্পেটের মতো। তো আমাদের যে মেশিনটা ব্যাটারি সিস্টেম, দেখা যায় সামনে কাটলে ব্যাটারি শেষ হয়ে যায়, তখন আর পিছনে কাটতে পারে না। পিছনে যখন কাটে তখন আবার সামনে কাটতে পারে না, কারণ ব্যাটারিটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো এক এক দিন এক একটা করতেছে, দেখা যায় সামনে একদিন কাটে, পিছনে আরেকদিন কাটে। নার্সারিতে চলে আসছি, গাড়িটা পার্কিং করতেছে হাজবেন্ড। তো আমি নেমে গেলাম গাড়ির থেকে। কালকে সময় ছিল না, রাশ করে তাড়াহুড়ার মধ্যে যতটুকু পেরেছি কিনে নিয়ে গেছিলাম, কিন্তু আজকে আমার হাতে সময় আছে কারণ আমি লাঞ্চ টাইমে আসছি। সো এই যে দেখেন কচুরি পানা, ওয়াও, ভেরি নাইস। অনেক দিন পরে দেখলাম আমাদের দেশে নদীতে পুকুরে এই কচুরি পানাগুলা থাকে। কি সুন্দর তাই না? দেখেই মনটা একদম জুড়িয়ে গেছে, আর বাংলাদেশকে মিস করতেছি। অনেক বছর পর আমি এই কচুরি পানা নিজের হাতে ধরলাম। তো আমি এখান থেকে করলা নিয়ে নিচ্ছি, করলা গাছ, ইন্ডিয়ান করলা, মানে আমাদের দেশি করলা আর কি, তিতা যেটা। তো একটা বক্স নিলাম, একটা বক্সে 2টা গাছ আছে, 2টাই এনাফ, কারণ করলা আমার বাসায় আমি ছাড়া আর কেউই খাবে না। সো আমি করলা যেহেতু পছন্দ করি, সেজন্য এক বক্স করলা গাছ নিয়ে নিলাম। এখানে 2টা গাছ আছে, 2টা গাছেই যদি ঠিক মতো হয় খেয়ে শেষ করতে পারবো না। এটা হচ্ছে ইনডোর, যেই প্লান্টসগুলো বাইরে রাখা যাবে না সেগুলো ওরা ভিতরে রেখেছে, খুবই সুন্দর। তো আমরা এখন পে করব। কাউন্টারে চলে আসছি, তাড়াহুড়ার ভিতরে কয়েকটা গাছ দিছি কারণ হাজবেন্ড বিজি, আরেকদিন আসতে হবে। তো গাছগুলা কিনে আমরা এখন বাসায় চলে যাচ্ছি। তাড়াহুড়ার ভিতরে কয়েকটা গাছ কিনলাম, কারণ প্রতিদিনই দেখা যায় আমরা বিভিন্ন কাজে বিজি থাকি, তো এক জায়গায় বেশিক্ষণ টাইম স্পেন্ড করতে পারি না। তো যে গাছগুলা কিনছি সেগুলো আগে লাগাই, তারপরে যদি রুম থাকে এক্সট্রা কিছু গাছ কিনে নিয়ে যাব। আর এই নার্সারিটা আমাদের ঘরের কাছে, মানে উইদিন 5 মিনিটস আসতে পারি, সেজন্য কনভিনিয়েন্ট হয়েছে, আর ভালো ভালো গাছ পাওয়া যায়। আই লাইক ইট। নার্সারিটা আমার পছন্দ হয়েছে, প্রাইসটাও ভালো, গাছগুলোও সুন্দর, সব আমাদের দেশি স্টাইলের ভেজিটেবলস পাওয়া যায়। তো এটা একদিকে ভালো হয়েছে আমার জন্য। তো এই যে আজকে আমি এই গাছগুলা কিনে আনছি। এখানে আছে বেগুন গাছ আর করলা গাছ। তো আমি এটা বাইরে রেখে দিই, কারণ বাইরে থাকলে ন্যাচারাল বাতাসের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এই যে এখন বাইরে রেখে দিব। ওয়েদারটা খুবই নাইস, বাট অনেক বাতাস। তো যাই হোক, এখন আমি এই গাছগুলাকে এখানে রেখে দিচ্ছি অন্য গাছের সাথে। ইনশাল্লাহ আমি সুন এই গাছগুলা লাগাবো। লাগানোর পর যদি রুম থাকে আরও এক্সট্রা কিছু গাছ কিনে আনবো। তো এই হচ্ছে গাছের কালেকশন। এখানে অনেক গাছ, ছোট সাইজ, সেই জন্য বোঝা যাচ্ছে না, বাট অনেকগুলা গাছ একসাথে। আমি 3 দিনে এগুলা কিনেছি।